উইমেন মুভমেন্টকে সেলিব্রেট করার চেষ্টা করি। তো আমার মনে হয়েছে এখানে এসে তাই আমার আচ্ছা, যাবেন আপু, আপনার বর্তমান কর্মব্যস্ততা কি নিয়ে? কাজ নিয়ে আসলে আমি যেটা বলবো, আমার কিছুদিন আগে একটা সিরিজ বের হয়েছিল, দি সাইলেন্স। ওটা আপনারা যদি দেখে থাকেন সেটা আমার কাজ। আর সামনের কিছু কাজের প্ল্যানিং চলছে, শুরু হয়নি। যখনই শুটিংয়ে যাব তখন আসলে কাজের নাম, ডিরেক্টর সব কিছু জানাতে পারবো। সামনে ঈদ আসছে, ঈদের স্পেশাল ওইটাই বললাম আর কি, এখনো আসলে শুরু করার সেই সুযোগটা হয়নি। কাজগুলো স্ক্রিপ্ট করছি, কাজই করছি, কোনটা করবো না করবো সেটা নিয়ে ভাবছি, এবং কাজগুলো শুরু হলেই একটার পর একটা আপনাদের সবাইকে আপু 8ই মার্চ সম্পর্কে আপনি নারী দিবস সম্পর্কে যদি কিছু বলতে চান। আসলে আমি বলবো এই একটা দিন আমাদেরকে হয়তো বা স্পেশালি ডেডিকেট করা হয়েছে, কিন্তু ভিতর থেকে আমার মনে হয় সবার একটা জিনিসই ফিল করা উচিত। আর ওই ধরনের অনুভূতি থাকলেই হয়তো বা আমরা মানুষ হিসাবে এগিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে আমরা আসলে পৃথিবীতে এসেছি, আমরা সবাই সমান, আমাদের সবার কিছু না কিছু ভূমিকা আছে। একজন এগিয়ে যাবে, আরেকজন পিছিয়ে যাবে, কিংবা একজনকে যদি আমি পিছিয়ে ঠেলে দিতে পারি, আমি নিজে খুব দূরে এগিয়ে চলে যেতে পারবো, ব্যাপারটা তা না। আসলে একসাথে সমানভাবে আমাদের এগিয়ে যেতে হবে। নারীর সমতা নিয়ে যে কথা বলছে, আপনি মনে করেন এখন বাংলাদেশের নারী পুরুষের সমতাটা আছে? এখন পর্যন্ত আমি মনে করি নাই। তবে আমাদের দেশ বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা যদি ফলো করে থাকি তাহলে হ্যাঁ, আমরা অনেকটুকু এগিয়ে এসেছি, কিন্তু এখনও অনেক লম্বা একটা পথ আছে, যেটুকু আসলে আমাদের নিজেদের ট্যালেন্টটা দেখিয়ে এবং নিজেকে প্রমাণ করে এগিয়ে যেতে হবে। কেউ কাউকে আসলে টেনে হয়তো বা সামনে নিয়ে যেতে পারে না, এবং আমরা নারীরা তা চাইও না। আমরা চাই আমরা নিজেদেরকে প্রমাণ করব, আমাদের যোগ্যতা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। আচ্ছা, মেহজাবিন এখন পরিণত একজন অভিনেত্রী, তিনি ক্যারিয়ার তার দীর্ঘদিনের। শুরুটা আসলে কেমন দেখেছিলেন মিডিয়াকে, আর বর্তমানে কীভাবে দেখছেন? আমি আসলে বলবো আমি অনেক সৌভাগ্যবান। আমি শুরু থেকেই যখন আসি দর্শকের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন করে আমার এই জার্নিটা শুরু করি, যেটা হচ্ছে লাস্ট জানুয়ারি আমি সিনেমা দেখছিলাম, এবং তখন থেকে যে দর্শকের ভালোবাসা আমি পাওয়া শুরু করেছি দর্শকের ভোট হিসাবে, এখন পর্যন্ত সেটা পাচ্ছি। এবং কাজের ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করেছি আমি আমার সর্বোচ্চটুকু দেব, এবং অডিয়েন্সের কাছ থেকেও আমি ওটুকু অনেস্টিটা আশা করি যে আমি যখন ভালো কাজ করতে পারবো বা কিছু দিতে পারবো, নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে পারবো, তাহলে এই ধরনের ফিডব্যাকগুলো আমি পাবো। বা আমার কাজ যদি আসলে তেমন ভালো না হয় বা কোনো জায়গায় যদি আমারও ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে সেটা আমাকে ধরিয়ে দেবে। তো আমার অডিয়েন্স আসলে এখন পর্যন্ত তাই করছে, এবং তাদের প্রতি আমার অনেক আচ্ছা, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন, এই ব্যাপারটা কীভাবে দেখেন? আমি আসলে এরকম কোনো কিছুই ভাবি না। আমি আসলে আমার কাজ নিয়েই থাকতে চাই। কে জনপ্রিয়, কে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এগুলো আসলে আমি মনে করি দর্শকরা হয়তো ভালোবেসে এই ধরনের একটা অবস্থানে তাদের প্রিয় অভিনেত্রী কিংবা অভিনয় শিল্পীকে রাখতে চায়, কিন্তু আমার যুদ্ধটা কিংবা আমার যে ইচ্ছাটা সেটা আসলে এরকম কোনো কিছু না। আমি শুধু চাই আমি ভালো কাজের সাথে থাকবো, এবং নতুন নতুন চরিত্র এবং নতুন কিছু অডিয়েন্সকে দিতে পারি। অভিনয়ের মধ্য দিয়ে সময়টা একটা কোশ্চেন করি, বড় পর্দার সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান এবং ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী বা নায়িকা মেহজাবিন, তাদের কি কখনো আমরা একসাথে পাবো কি? এটা তো উত্তরটা একেবারে আমি দিতে পারবো না। এটা এইভাবে যদি আমাকে যদি আসলে ওই ধরনের কোনো ক্যারেক্টারে ভেবে থাকে কোনো একজন ডিরেক্টর, তাহলে হয়তো এটা হতে পারে। কারণ আমার কাজ হচ্ছে অভিনয় করা। আমার যখন একটা স্ক্রিপ্ট ভালো লাগবে, আমার সব কিছু ভালো লাগবে। একটা ভালো কাজ তো শুধু আর্টিস্টরাই এগিয়ে নিয়ে যেতে পারে না, কিংবা ডিরেক্টর চাইলেই সেটা হয় না। সেটার সাথে অনেক কিছু জড়িত থাকবে, এবং সব কিছু যখন সঠিকভাবে আমরা করার চেষ্টা করি তো